আজ 10ই মার্চ 2024। আমি আজ সকাল 11:30টার দিকে এই জাহাজটিতে এসেছি। এটির নাম হোয়াইট পিস। এটি একটি তেলবাহী ট্যাঙ্কার। গুজরাট থেকে 37,000 টন ডিজেল অয়েল নিয়ে এটি চট্টগ্রামে এসেছে। এটি আমার জন্য নির্ধারিত কেবিন। দরজা দিয়ে ঢুকলে হাতের ডান দিকে এটি ওয়াশরুম। এখানে একটি ক্যাবিনেট আছে, এর ভেতরে একটা ফ্রিজ আছে ছোট ধরনের, আর এখানে একটি সোফার নিচে একটি ফোল্ডিং চেয়ার আছে। এখানে একটি টেবিল আছে, এখানে কিছু শেলফের মতো। এদিকে পেছন দিকে দুটি জানালা আছে। হাতের ডান দিকে আরো দুটি জানালা আছে। এটি একটি সিঙ্গেল বেড, পাশে একটি ফোন রাখা আছে, কম্বল তোয়ালে। এখানে ক্যাবিনেট রাখা আছে কাপড় চোপড় বা আনুষঙ্গিক জিনিস রাখার জন্যে। ওপরে লাইফ জ্যাকেট এবং ইমার্শন স্যুট, যা জরুরি প্রয়োজনে জীবন বাঁচাতে মানুষকে সাহায্য করে। পুরো ঘরের কার্পেট বেছানো। আমি এখানে সর্বোচ্চ 2 থেকে 3 দিন থাকব, সুতরাং আমার জন্য এটি যথেষ্ট। অনেক লোকের মধ্যে কৌতূহল আছে জাহাজের বাথরুম টয়লেট কীরকম, তো তাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি জাহাজের বাথরুম টয়লেট যথেষ্ট ভালো। এটি ভ্যাকুয়াম টয়লেট। যারা বিমানে ভ্রমণ করেছেন তারা ভালো জানেন এটা সম্পর্কে। আর এখানে শাওয়ার কার্টেন দেয়া, গরম জল এবং ঠান্ডা জল মেশানো যায় ইচ্ছে মতো, সুতরাং স্নান করতে কোনো অসুবিধা হয় না। আজ 11ই মার্চ 2024 বিকেলবেলা। হোয়াইট পিস জাহাজটাতে আমি গতকাল দুপুর এসেছিলাম অত্যন্ত জরুরিভাবে। চট্টগ্রামের ভৌগোলিক অবস্থা সম্পর্কে জাহাজের ক্যাপ্টেন বা অফিসারদের সম্যক ধারণা ছিল না, তাই তারা স্ট্যান্ড বাই পাইলট রাখেনি, যার কারণে অমাবস্যার ভরা কটলের জোয়ার এবং সেই সাথে জোয়ার সম্পর্কিত যে তীব্র স্রোতে জাহাজটির অবস্থান তারা ধরে রাখতে পারছিল না এবং অন্য একটি জাহাজের সাথে দুর্ঘটনা ঘটার মতো অবস্থা তৈরি হয়েছিল। তাই জরুরি ভিত্তিতে আমাকে তলব করা হয়েছিল এখানে। জাহাজটি অল্পের জন্যে একটি বড় রকমের বিপর্যয়ের হাত থেকে গতকালকে রক্ষা পেয়েছে, যাকে বলে ন্যারোলি এসকেপড। এবং জাহাজটিতে আমি ওঠার পরে আমি একটি নিরাপদ জায়গায় সরিয়ে এনেছিলাম তাৎক্ষণিকভাবে। পরে চট্টগ্রাম বন্দরের কন্ট্রোল টাওয়ারের নির্দেশ অনুযায়ী আরও একটি জায়গায় আমি সরে এসেছি। এটি একটি তেলের ট্যাঙ্কার। গুজরাট থেকে 37,000 টন ডিজেল অয়েল নিয়ে এসেছে। জাহাজটি চায়নায় তৈরি, তবে সুইডিশ মালিকদের জন্যে, যার জন্য জাহাজটি আইস ক্লাস। ব্রিজুইং বলতে কিছু নেই।
ব্রিজের বাইরে যে জায়গাটুকু থাকে তাকে ব্রিজ উইং বলে, এবং সেই জায়গাটিও দুই দিকে এটি কভার করা। এটি আইস ক্লাস ভ্যাসেল, অর্থাৎ বরফের মধ্যে দিয়েও চলতে পারে, ততখানি মজবুত করে বানানো। আমি ব্রিজের বাইরে পেছন থেকে ছবি নিচ্ছি। এটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আছে। 3টি ছোট জাহাজে তেল খালাস করা হয়ে গেছে, আরও 2টি জাহাজ বাকি আছে, হয়তো আজকে সন্ধ্যেবেলায় আসবে কোনো এক সময়। তারপরে যখন অয়েল টার্মিনালে জায়গা হবে ইস্টার্ন রিফাইনারির, তখন জাহাজটি ভেতরে ঢুকবে। আশা করা যাচ্ছে কাল অথবা পরশু যাবে। এটি মূল কন্ট্রোল প্যানেলের অতিরিক্ত কন্ট্রোল প্যানেল, স্টারবোর্ড সাইডে অর্থাৎ ডান দিকে। একই ধরনের আরেকটি কন্ট্রোল প্যানেল আছে পোর্ট সাইডে অর্থাৎ জাহাজের বাঁ দিকে। এখান থেকে ইঞ্জিন এবং থ্রাস্টার কন্ট্রোল করা যায়, এবং সেই সাথে ইঞ্জিন রুমে কথোপকথনের জন্যে ফোনও আছে। যেহেতু ব্রিজ উইংটি কাভার্ড, তাই এটি এখানে দেয়া আছে। ব্রিজ থেকে ডেকের চিত্র ধারণ করছি। এটি হচ্ছে মূল কন্ট্রোল প্যানেল ন্যাভিগেশন ব্রিজে। এখান থেকেই জাহাজটি মূলত নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এটি হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল। এটি জাহাজের স্টিয়ারিং পজিশন, স্টিয়ারিং হুইল। কন্ট্রোল প্যানেলের বাম দিকটা এটি হচ্ছে আরপা, আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক রেডার প্লটিং এইড। এটি পোর্ট সাইডের কন্ট্রোল প্যানেল, এখান থেকে ইঞ্জিন এবং বাও থ্রাস্টার কন্ট্রোল করা যায়। এটি ন্যাভিগেশন ব্রিজের পেছন দিকের অংশে আরেকটি কন্ট্রোল প্যানেল। এটি হচ্ছে এগডিস, ইলেকট্রনিক চার্ট অ্যান্ড ইনফরমেশন ডিসপ্লে, চার্ট ডিসপ্লে অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। এটি হচ্ছে ইকো সাউন্ডার, অর্থাৎ জাহাজের তলদেশে গভীরতা দেখার জন্যে। এটি হচ্ছে ডিজিপিএস, পজিশন দেখার জন্য এবং অ্যাকুরেসি পজিশনের জন্যে। এটি ভিএইচএফ রেডিও, পোর্ট কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগের জন্যে। এখন একটি ছোট জাহাজ এগিয়ে আসছে, জাহাজের ধারে বাঁধবার জন্যে। জাহাজের ক্রুরা রেডি, এটিকে জাহাজের পাশে বাঁধবে এখন। ছোট জাহাজ থেকে মোরিং রোপ বা দড়ি নেওয়া হচ্ছে, এটিকে এই জাহাজের গায়ে শক্ত করে বাঁধা হবে। ছোট জাহাজটি প্রায় বাঁধা হয়ে গেছে, এখন পাইপলাইন সংযোগ দিয়ে পাম্প চালু করলেই তেল খালাস করা যাবে। এ পর্বের এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে পরে আবার আসছি। ধন্যবাদ সবাইকে।